জামাই ষষ্ঠী মানেই শ্বশুরবাড়িতে বিশেষভাবে জামাই আদর, সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর সকলে মিলে আনন্দ হই হুল্লোড় তো আছেই। কিন্তু জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে মধ্যবিত্ত পরিবারের। এদিন মাছ মাংস থেকে ফল মূল সব কিছুরই দাম বেশ চড়া, ফলে শ্বশুরকুলের পকেট যে বেশ ভালোই খালি হচ্ছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। বাঁকুড়া শহরের চক বাজারে এদিন কাতলা মাছ 300 টাকা, রুই 200 টাকা থেকে 250 টাকা, পাবদা 600 টাকা, পার্শে 400, ইলিশ 2000 টাকার ওপরে, বাগদা চিংড়ি 400 টাকা, গলদা চিংড়ি 700 টাকা, পমফ্রেট 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম এদিন একটু বেশি আছে বলে বিক্রেতারা জানিয়েছেন। মাছের দাম হচ্ছে আপনার মানবাজারের মাছ আছে, আপনার কাতলার দাম আছে আপনার 300 টাকা, রুই আছে 200-250 টাকা, তারপরে আপনার 100 গ্রাম 80 গ্রাম সাইজের পাবদা আছে আপনার 600 টাকা, পার্শে মাছ আছে আপনার 400 টাকা কিলো, বাংলাদেশের ইলিশ আছে 1 কিলো 200, 1 কিলো 100, ও ইলিশের দাম হচ্ছে আপনার 1600 টাকা কিলো। 800-900 সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার 1200 টাকা কিলো। আর আপনার ওই 1 কিলো 200-300 সাইজের ইলিশ, ওটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ, আর যেটা আবার নেমেছে ওটা 2000 টাকা কিলো। বাগদা চিংড়ি আছে আপনার 400 টাকা কিলো, গলদা চিংড়ি আছে আপনার 700 টাকা কিলো। তারপর আরো বিভিন্ন মাছ আছে, পমফ্রেট মাছ আছে, আপনার 700 টাকা কিলো। দাম তো জামাই ষষ্ঠীর বাজার, একটু তো দাম তো বাড়বে, কি এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে। অন্যদিকে ফলের দামও আকাশ ছোঁয়া। এদিন হিমসাগর আম 100 টাকা, ল্যাংড়া 120, বেগুন ফালি 100, লিচু 150 টাকা, আপেল 250 টাকা এবং আঙুর 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মাছ তো প্রচুর আছে, কিন্তু দামও সেরকম আছে। তবু মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি, মোটামুটি খুব বেশি দামও না, খুব কমও দাম না, মোটামুটি আমরা নিতে পারার মতো আছে আজকে বাজারে। ইলিশ তো আছে 1000 থেকেও আছে, 1600 আছে, 1500, বিভিন্ন দামের আছে, চিংড়ি আছে, পমফ্রেট আছে, মোটামুটি রেঞ্জেবল নিতে পারবো আমরা। ফল তো এখন লিচু আম মোটামুটি যেমন রেট থাকে, এখন আমি নিয়ে উঠতে পারিনি, এই সবে মাছ দিয়ে আমি শুরু করেছি, এরপরে লিচু আমের কাছে যাচ্ছি। কি মনে হয় জামাইকে সম্মান দিলে জামাইকে কতটা পকেট খালি হবে? একটা দিন তো পকেট খালি করা যেতেই পারে, এটুকু তো মানে আমাদের কর্তব্য এবং জামাইয়ের প্রাপ্য। এটা নিয়ে বিশাল কিছু চিন্তা ভাবনা আমি করি নাই। বুঝতে পারলাম, অবশ্যই জামাইকে খাতির করতে হবে, জামাই তো ছেলেই না। দেখা যাক, সব মাছ মাংস দই মিষ্টি ফল সমস্তই নিয়েছি। পাখি আসে।